হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন ইন্টারন্যাশনাল ব্যক্তি এবং যার ব্যক্তিত্ব সারা বিশ্বে রয়েছে। আপনারা জানেন 192টা স্বাধীন রাষ্ট্রের ভিতরে 162টা দেশে 35+, যেই 192টা স্বাধীন রাষ্ট্রের প্রত্যেকটা দেশে ডক্টর ইউনূসের উপরে মানুষ পিএইচডি ডিগ্রি পর্যন্ত করে। সেই স্বপ্ন গর্ব, সেই সোনার ছেলে আজ বাংলার অন্তর্বর্তীকালীন সরকার। তার আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বৈষম্যবিহীন ছাত্র আমার ছোট ছোট ভাই বোনদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকায় কোনো বৈষম্য থাকবে না। কেন বৈষম্য হবে? এই বৈষম্যের জন্যই তো আজকে এতজন শিক্ষার্থী রক্ত ঝরেছে, এই বৈষম্যের জন্যই তো এতজন মায়ের বুক খালি হয়েছে, এই বৈষম্যের জন্য তো সারা বাংলা এত হাহাকার হয়ে গেছে, এই বৈষম্যের জন্যই তো আজকে আমাদের বুকে আবার সুন্দর একটা লাল সবুজের পতাকা উদিত হয়েছে। আজকে আমরা বৈষম্য মুক্ত করেছি, মেধার কথা আমরা মুক্ত করেছি। এখন যদি 30-এর বৈষম্য থেকে যায় তাহলে এই স্বাধীনতার কি মূল্য? আপনারা দেখেছেন মেডিকেল শিক্ষার্থীদের 32, বেসরকারি শিক্ষক নিবন্ধনদের 35, পার্বত্য চট্টগ্রামে 40, সেই কোটাদারীদের, সেই বিভিন্ন কোটাদারীদের এখনো 32 হয়ে গেছে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা আজও 30। কেন রে ভাই, সাধারণ শিক্ষার্থীরা আমরা এখনো কেন 30-এ বসে থাকবো? আমাদের এই নতুন স্বাধীন বাংলায় আমাদের একমাত্র দাবি চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম 35 করে দেওয়া হোক। কারণ এই সার্টিফিকেটটা 28 বছরের আগে আমরা পাইনি। আপনারা দেখেছেন করোনায় আমাদের 28 বছর, 2.5 বছর নষ্ট হয়েছে, সেখান থেকে 5 বছর নষ্ট হয়েছে। এই দেশ যদি তরুণদেরকে নিয়ে এগিয়ে যেতে হয় 26,53,000 বেকার শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে। এই ব্রিটিশ সরকার 16 বছর ক্ষমতায় থেকে একটা দিনও বয়স বাড়ায়নি, বরং বিগত সরকার যখন 3 বছর বাড়িয়েছে সেটা তাদের নাম করে চালিয়েছে। আমরা দীর্ঘদিন পায়ের জুতা ক্ষয় করে তাদের পিছনে ঘুরেছি। তাদের একটাই সুযোগই ছিল সালিশ বিচার সব মানে বড়তাল গাছটা আমার, শুধু বলতো নেত্রী জামিনে নিবে, এটাই ছাড়া তাদের মুখে কোনো কথা ছিল না। আজকে কোথায় ফরহাদ সাহেব, কোথায় আপনাদের ক্ষমতা? সারা বাংলাদেশে একটাই স্লোগান, ভুয়া ভুয়া। কারণ অতিরিক্ত স্বৈরাচারের কারণে আজকে আপনার ক্ষমতা আপনি ধরে রাখতে পারেননি। আপনি দেখেছেন বাংলার ছাত্র সমাজ আজকে স্বস্তিতে নিঃশ্বাস ছাড়ছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। বাংলাদেশ সংবিধানের 29 নম্বর ধারায় মৌলিক অধিকার থাকা সত্ত্বেও আমাদের সাথে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, আমাদের সাথে বারবার অন্যায় করা হয়েছে। আমরা এই স্বাধীন দেশের নাগরিক ছিলাম। তারপরও আপনারা দেখেছেন যখন গণভবন ছাত্ররা ঘেরাও করেছিল, সেখান থেকে প্রায় 350-এরও বেশি অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, যেখানে পরিচয় ছিল রেফারেন্সে চাকরি হয়েছে এবং শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পরিচয় শত না লক্ষ লক্ষ চাকরি দিয়েছে। এই সমস্ত বন্ধনের কারণে আমরা মেধাবীরা 30-31টা ভাইবা দিয়ে আমাদের চাকরি হয়নি। আপনারা দেখেছেন পিএসসিকে যাকে সারা বাংলাদেশের মানুষ আশ্রয়স্থল মনে করত, সেই আবু তাকুর থেকে লক্ষ লক্ষ জনগণ প্রশ্ন চিহ্নে চাকরি পেয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আসিফ নজরুল স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, 18 কোটি জনগণের পক্ষ থেকে অনুরোধ করছি, 26,53,000 বেকার শিক্ষার্থীর পক্ষ থেকে অনুরোধ করছি, এই শয়তান হারামি বন্ধগুলোকে ধরে ধরে চাকরি থেকে বহিষ্কৃত করা হোক। অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, ওই হারামজাদাগুলোকে ধরে আমাদের মাঝে ছেড়ে দেওয়া হোক। লাঠি মেরে আমরা দিল্লি পাঠিয়ে দেবো, বাংলাদেশ আমরা থাকতে দেবো না। ওরা যেরকম সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, ওদেরকে আমরা লাঠি মেরে মেরে এই বাংলা থেকে তাড়িয়ে দিব। আপনারা দেখছেন বিগত এছাড়াও প্রশ্নপাস, জালিয়াতি, দুর্নীতি, ঘুষ বাণিজ্য করে করে আটকে রেখে শিক্ষার্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। কত সন্তান আত্মহত্যা করেছে, কত ছেলে মেয়ে রাস্তায় ঢুকে ঢুকে মারা গেছে। মাস্টার পাস একটা ছেলে রিক্সা চালাচ্ছে, আমরা বিক্রি করছে, জুতা সেলাই করছে, শুধুমাত্র এই ফ্যাসিস্ট সৈন্যবাদের কারণে। আজ বাংলায় নতুন দিগন্তের উন্মোচন হয়েছে, আজ বাংলায় নতুন সব পতাকা উঠতেছে। এই পতাকা 2024-এর পতাকা, এই পতাকা ছাত্র বৈষম্যের পতাকা, এই পতাকা আমার ছাত্র ভাইদের রক্তে অর্জিত পতাকা, এই পতাকা বৈষম্যের পতাকা। এতদিন আমরা
হবে, তাহলে এই 26,53,000 কিন্তু বাদ দিয়ে নয়। এখন 162টা দেশে যখন 35 ক্লাস করা হয়েছে, সেখানে শিক্ষার মান বেড়ে গেছে এবং বেকারত্ব কমে গেছে। কিন্তু বাংলাদেশে শিক্ষিত বেকারের দিক থেকে কত অবস্থান আপনারা জানেন? 2 নম্বর অবস্থানে রয়েছে। তাহলে এটা স্বাধীন রাষ্ট্রের জন্য এটা কি ভালো না ক্ষতিকর? ক্ষতিকর। আমাদেরকে 30-এর শৃঙ্খলে আটকে রেখে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। শয়তানগুলো তামাশা দেখেছে, বান্দরামি করেছে তবে বসে বসে। আজকে কোথায় বান্দরামি, কোথায় ক্ষমতা, কোথায় তাদের বাহাদুরি? সব শেষ। আপনারা জানেন আমরা ছাত্র সমাজ যখন কোটা আন্দোলন হয়েছিল, দীর্ঘ 36টা দিন আমরা মাঠে থেকেছিলাম, মার খেয়েছিলাম। আমরা এই দীর্ঘ 36টা দিন আমরা সকল শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছিলাম। আপনারা যারা আসছেন, সামান্য বৃষ্টিকে ভয় পাবেন না। শহীদের রক্তে যখন রাজপথ লাল হয়ে গিয়েছিল, বৃষ্টির পানি কখনোই কষ্ট না। এই বাংলার বুকে হাজার হাজার শহীদদের রক্তে রাজপথ ভিজে গেছে, আর সামান্য তো বৃষ্টির পানি আমাদের কাছে কিছুই না। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার গিয়েছিলেন নবীনগর শহীদ মিনার, আপনারা দেখেছেন স্মৃতিসৌধে, তখন প্রচুর বৃষ্টির মাঝেও এক কদম লড়নি। তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের উৎসাহতা দেখেছেন। উনি যদি পারে 84 বছরে এই বাংলার দায়িত্ব নিতে, তাহলে 30 বছরে আমাদের মেরে আছে এই বাংলাকে সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে। আমরা প্রত্যেকেই বাংলার হাল চাই। আমরা কেউ চাকরি চাই না, আমরা চাকরিতে আবেদনের সুযোগ চাই, যেন পড়াশোনার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের উদ্যোক্তা হতে পারি বা যে কোনো সমাজ আমরা কাজে লাগাতে পারি। এটা কাজে লাগিয়েও যেন আমরা চাকরিতে আবেদনের একটা সুযোগ পাই, এবং আমরা যেন বলতে পারি যে আমরা আমাদের এখনো বয়স আছে বা আমরা চাকরি করতে পারি। সার্টিফিকেট কোনো পোশাক না যে একবার ব্যবহার করে আমরা ফেলে দেবো, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। 28 বছরের সার্টিফিকেট 30 ইনভ্যালিড করে দিয়েছে। ওনারা নাটক করেছে, আল্লাহ তাআলা ওনাদের সাথে নাটক করে দিয়েছে, বাংলা ছাড়া করে দিয়েছে, এক ধাপে একদম দিল্লি পাঠিয়ে দিয়েছে। এখন আজকে কোথায়? এখন যাই হোক, আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা কথা বলবে, আমি অনেক কথা বলেছি, এবং আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে আমরা সাধারণ শিক্ষার্থী, কোন দলের হয়ে আমরা লেজুর বৃত্তি করার জন্য এখানে আসিনি, এবং আমাদের সাথে কোনো অমিত দালালও নেই। তাই আমরা স্বতঃস্ফূর্তভাবে গর্বিতভাবে অংশগ্রহণ করে বলতে পারতেছি যে আমরা স্বাধীন বাংলা নাগরিক, 24-এর নাগরিক। এবং আমরা চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, কেউ কোথায় যাবেন না। রাস্তার আশেপাশে যে ভাইয়েরা আছেন তারা মাঝখানে আসবেন, সুশৃঙ্খল ভাবে দাঁড়াবেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।